আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ওভারলক মেশিনের সমস্ত জায়গায় জায়গায় তেল দিয়ে মেশিনটাকে ফ্রি করে নেবেন। আর অনেকে বলে যে ভাই আমার মেশিনের সেলাই ঠিক মতো হয় না, হ্যাঁ সেলাই ধরে না। তো সেলাই না ধরার কিছু সমস্যা থেকে থাকে। সে সমস্যাগুলো হচ্ছে, আমরা এই যে দেখতে পাচ্ছেন জয়েন্টগুলো আমি দেখে দিই, এগুলা কিন্তু সমস্ত জয়েন্টে জয়েন্টে তেল দিতে হয়। আর এগুলা ময়লা পড়ে, এগুলা কিছুদিন পর পর কিন্তু পরিষ্কার করতে হয়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। আমার মেশিনটা কিন্তু সমস্যা হয়েছিল, সেলাই ধরতেছিল না, সেলাই ধরতেছিল না। তো আমি সমস্ত এই যে ঢাকনাগুলো খুলে নিয়েছি, এখানের এটা, এখানের এটা, তার পাশে একটা ঢাকনা থাকে, এগুলো খুলে নিয়েছি। নিয়ে সমস্ত জায়গায় কিন্তু আমি তেল দিয়েছি, ঠিক আছে। তেল দিয়েছি, মেশিনটা শব্দ করতেছিল। তো দেখুন কোন কোন জায়গাগুলায় বেশি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেমন এই যে এটাতে তেল দিতে হবে, এগুলাতে এই যে ফোঁটাগুলো আছে ছিদ্রগুলো, এই ছিদ্রতে তেল দিতে হবে। দিলেই এই জয়েন্টগুলা মানে ফ্রি হবে আর শব্দ করবে না, খটখট খটখট শব্দ করবে না। তো একবারে সাউন্ডটা খুবই সুন্দর আসবে এবং আপনারা যখন চালাবেন তখন কিন্তু পায়ে শক্তি লাগবে না। এটা কিন্তু পায়ে চালানো মেশিন, ঠিক আছে। এটা নর্মাল পায়ে ওভারলক। তো যারা বাসাতে কাজ করেন নিজেরা বা কাস্টমারও কাজ করেন, তো তারা যদি এই ভিডিওটা দেখেন তো অবশ্যই কিন্তু আপনাদের উপকারে আসবে, অবশ্যই আপনাদের কিন্তু উপকারে আসবে ভিডিওটা। তো আমার কিন্তু সমস্যা হয়েছিল, এই জন্য আমি ভিডিওটা করতেছি, ঠিক আছে। তো দেখুন এই যে একবারে ফ্রি হয়ে গেছে, দেখুন একবারে ফ্রি। আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি, আমি কিন্তু এক পায়ে চালাচ্ছি, দেখুন এই যে এক পায়ে চালাচ্ছি। তো এই চাক্কাগুলাতে কিন্তু তেল দিতে হবে। চাক্কাগুলার জয়েন্টে জয়েন্টে তেল দিলে আপনারা খুব সহজেই চালাইতে পারবেন। এটা হচ্ছে চাক্কা, এই যে রশিটা এই দিক দিয়ে উঠেছে, আমি পরিষ্কার করতেছি, তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। হ্যাঁ অবশ্যই কিন্তু এই জয়েন্টগুলাতে এগুলাতে তেল দিতে হয়, এগুলাতে তেল দিয়ে এটা কিন্তু ফ্রি করে নিতে হয়। আমি এখন আপনাদেরকে সুতা লাগিয়ে দেখাবো। এখন লাগাবো এই যে এই পাশের যে ঢাকনাটা আছে এটা লাগিয়ে নেব, ঠিক আছে। তো এটা কিভাবে লাগাবো, এই যে খুব একটু কাত করে ধরে এটাকে ঢুকাতে হবে। এই যে বসে গেছে। এটা কিন্তু জোড়াজড়ি করা যাবে না, এটা আলতোভাবে লাগাতে হবে। এখন নাট দিয়ে টাইট দিয়ে দিব। আমি সুতা লাগিয়ে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে। এই যে নাটটা লাগিয়ে নিলাম, এখন এখানকারটা লাগাবো। তো এখানকার নাট হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এই যে এই যে এটা খুলে নিয়ে এটাকে ঠিক এভাবে বসিয়ে দিতে হবে। এই যে এই ঢাকনাগুলো খুলে আপনারা কিন্তু
তেল টেল দিয়ে পরিষ্কার করতে পারেন এবং পরিষ্কার করতে হবে। যদি না করেন তখন কিন্তু এটা ঠিক হবে না। এই যে এখন এই পাশে নিচের নাটটা লাগাতে হবে, এই যে এই নাটটা। নিচেরটা লাগিয়ে নিয়েছি, তো এটা এই যে এইভাবে থাকে, হ্যাঁ কমপ্লিট। আবার যখন সুতা টুতা ছিঁড়ে যায় তখন এটা এভাবে মেলা করে এখান থেকে সুতা লাগাতে হয়। তো আমি সুতা লাগিয়ে দিব। এখন লাগাবো এই যে সামনের এই প্লেটটা এখানে থাকে, এটা পিছনে তো ক্যামেরা দেখা যাচ্ছে না, আমি এইভাবে দেখিয়ে আপনাদেরকে দিতেছি। আর এটার যে সুতা কাপড় কাটার যে ব্লেডটা সেটা আমি কিন্তু খুলে ফেলছি, কারণ বলা তো যায় না, কাপড় যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। যারা আপনারা নতুন আছেন তারা এই যে কাপড় কাটে যেটা ব্লেডটা, এটা আপনারা খুলে রাখবেন, খুলে রেখেই আপনারা এই কাজ করবেন, তাহলে আর কোনো সম্ভাবনা থাকবে না কাপড় কাটার বা নষ্ট হওয়ার। এখন আমি আপনাদেরকে সুতা লাগিয়ে দেখাবো। এই যে এখানে দিচ্ছি, দিক দিয়ে ঠিক এই পাশ দিয়ে দিচ্ছি, এই পাশ দিয়ে এই যে এখানে এই যে এই দিক দিয়ে সুতাটা দিতে হবে। এই যে এখানে আমার আঙ্গুলটা দেখতেছেন না, এখানে একটা ছিদ্র আছে, এটা ওই যে ওই দিক দিয়ে এসেছে, কিন্তু এই যে এই দিক দিয়ে দিতে হবে। সুতাটা দিয়ে এটার নিচ দিয়ে নিয়ে এসে ঠিক এইখানটাতে ঢুকবে। এই যে এখানে একটা কিন্তু ছিদ্র আছে এই দিক দিয়ে ভিতরে, দেখতে পাচ্ছেন? এই যে ঠিক এইখান দিয়ে সুতাটা এসে এইখানে ঢুকবে, এখান দিয়ে ঢুকে ঠিক এই যে এই পাশে একটা ছিদ্র আছে, আমি দেখাই। এই যে এই ছিদ্রটা, এই যে এই ছিদ্রটা এদিক দিয়ে বের হবে, বের হয়ে ওই ভিতরে আরেকটা লক আছে, ড্রাইভারটা যেখানে লাগানো আছে না, এই যে স্ক্রুড্রাইভারটা, ওইখানে একটা লক আছে তারের পেঁচানো, ওই দিক দিয়ে বের হবে, বের হয়ে এদিকে আসবে। এখন ঠিক এইখানেও সুতাটা লাগাতে হবে এদিক দিয়ে, তো আমি সুতা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিও তো করতেছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম সেলাই হয়। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখুন মেশিনে কিন্তু শব্দ নেই, দেখেন কত সুন্দর সেলাইটা হচ্ছে, দেখুন। আর আগে কিন্তু সেলাইটা আমার ছাড়া হতো, দেখেন এখন কত সুন্দর সেলাইটা হচ্ছে। তো এই হচ্ছে সমস্যা। তো আপনারা কিন্তু অবশ্যই মেশিনের ভালো করে সমস্ত জায়গায় তেল দিয়ে তারপর কাজ করবেন, তাহলে কিন্তু মেশিনটা ভালো চলবে, কাজ করতে আরাম পাবেন, জিনিসটাও সুন্দর থাকবে। হ্যাঁ, তো পরিষ্কার করে রাখবেন। আমি এখন দেখিয়ে দিচ্ছি কোন দিক দিয়ে এখানে সুতাগুলো ঢোকানো হয়েছে। এই যে দেখুন, এই যে সুতাটা এদিক দিয়ে নিয়ে এসে এখান দিয়ে তারপরে এদিক দিয়ে বের হয়ে ওই যে ভিতরে কিন্তু একটা লক আছে, দেখা যাচ্ছে না অন্ধকারে, এটা আপনারা যখন মেশিন সুতা লাগাবেন তখন কিন্তু ওই যে সুতাটা দেখা যাচ্ছে, হ্যাঁ হালকা দেখা যাচ্ছে ওই যে ভিতরে সুতাটা। তো এভাবে কিন্তু আপনারা করবেন। এখন এইখানে দেখিয়ে দিচ্ছি, কোন দিক দিয়ে সুতা এসেছে। এই যে দেখুন, এই যে সুতাটা এই সুতাটা এদিক থেকে, এই যে দেখুন এইখান থেকে সুতাটা এসে এদিক দিয়ে এসে এই যে এখান দিয়ে তারপরে এটা হচ্ছে সামনের সুতাটা, ঠিক আছে, এদিক দিয়ে তারপরে এখান থেকে লাগানো হয়েছে।
হ্যাঁ, আমি একটু মেশিনটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে সুতাটা, হুম, এই যে। আর এই যে বড় সুতাটা দেখতেছেন, এটা উপর দিক দিয়ে এসে ওই পিছন দিক দিয়ে ঢুকেছে, কিন্তু পিছন দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হয়েছে। এইটাই হচ্ছে মূলত সুতা লাগানোর মানে সমস্যা করে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মাঝখানের সামনে নিডেলের সুতাটা, এই যে এদিক দিয়ে এসে সোজা এই যে নিডেল দিয়ে এসে এদিক দিয়ে উঠে এই যে নিডেলে গিয়েছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আপনাদের যদি লক মেশিন আপনাদের কোনো কিছুতেই সেলাই না ধরে, তখন কিন্তু একটু পরিষ্কার করবেন, যেহেতু এটা লোকাল মেশিন, হ্যাঁ, মানে পায়ে চালানো মেশিন। তো এগুলো বিভিন্ন জয়েন্টে এগুলো কিন্তু ঠিকমতো তখন কাজ করে না। যখন আপনারা তেল দিয়ে মানে ফ্রি করে রাখবেন, তখন কিন্তু এটা ভালো মতো কাজ করবে, তখন কিন্তু সেলাইটা সুন্দর হবে। দেখুন এখন কত সুন্দর সেলাইটা হয়েছে। আগে কিন্তু আমার সেলাইটা এরকম হচ্ছিল না। তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি, হ্যাঁ, শেয়ার করি যেন আপনারাও এইটা বুঝতে পারেন। তো সমস্যা হলে আপনারা যদি মেকারের কাছে যান, মেকারের কাছে গেলে কিন্তু 300-400 টাকা যাবে। তো আমি আপনাদেরকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।